সাবমেরিন নাবিকদের কাছে গভীর সমুদ্রের একটি আতঙ্কের নাম। পানির উপরে ও নিচে সমানভাবে চলার সক্ষমতা আছে এই সাবমেরিনের। গভীর সাগরে শনাক্ত করা বেশ কঠিন হওয়ায় বর্তমান যুগে আধুনিক নৌবাহিনীর জন্য সাবমেরিন একটি কৌশলগত অস্ত্র। গভীর সাগরে সাবমেরিন খুঁজে বের করা খড়ের কাদায় সূঁচ খোঁজার চাইতেও অনেক বেশি কঠিন। স্টেলথ তথা নিজেকে লুকিয়ে রাখার সক্ষমতাই সাবমেরিনের প্রধান শক্তি, কিন্তু এই শক্তিই দুর্ঘটনায় পড়া নাবিকদের মৃত্যুর প্রধান কারণ হয়ে দাঁড়ায়। এবার জেনে নেওয়া যাক ইতিহাসের ভয়াবহ কিছু নিউক্লিয়ার সাবমেরিন দুর্ঘটনার কথা। কুরস্ক সাবমেরিন দুর্ঘটনা। ইতিহাসের সবচেয়ে ভয়াবহ সাবমেরিন দুর্ঘটনা ঘটে রাশিয়ার অস্কার 2 ক্লাসের পারমাণবিক শক্তিশালী সাবমেরিন K-141 কুরস্কের ক্ষেত্রে। 2000 সালের 12 আগস্ট এক অনুশীলনের সময় টর্পেডো ফায়ারিংয়ের প্রচণ্ড বিস্ফোরণে ব্যারেন্টস সাগরের 115 মিটার গভীরে আটকে যায়। 16,000 টনের সেই সাবমেরিনটি টাইপ 65 নামক শক্তিশালী টর্পেডো বহন করত, যা মূলত সিঙ্গেল শটে মার্কিন এয়ারক্রাফট ক্যারিয়ার ডোবানোর উপযোগী করে বানানো হয়েছিল। এতে উচ্চগতির জন্য হাইড্রোজেন পারঅক্সাইড নামক রাসায়নিক যৌগকে ফুয়েল হিসেবে ব্যবহার করা হতো। অনুশীলনে সেটি ফায়ারের সময় বিস্ফোরিত হয়ে দুর্ঘটনার সূত্রপাত হয়। পরে সেই সাবমেরিনের 118 জন নাবিকের সবাই নিহত হন। কমসোমোলেটস। 1989 সালের 7 এপ্রিল কমব্যাট পেট্রোলের সময় 335 মিটার গভীরে থাকা সাবমেরিনটির পেছনের দিকের ইঞ্জিনিয়ারিং কম্পার্টমেন্টে ইলেকট্রিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। ক্যাপ্টেন নিউক্লিয়ার রিঅ্যাক্টর শট ডাউন করে সাবমেরিন পানির উপরে ভাসানোর নির্দেশ দেন। জাহাজের ইলেকট্রিক সিস্টেম ক্ষতিগ্রস্ত হওয়ায় আগুন লাগা কম্পার্টমেন্টের এয়ার ভেন্ট বন্ধ করা যায়নি, ফলে অক্সিজেনের সাপ্লাই পেয়ে আগুন ভয়াবহ আকার ধারণ করে ফেলে। জানা যায় সেই দুর্ঘটনায় 11 মিনিটের মাথায় সাবমেরিনটি পানির উপরে ভেসে ওঠে। নাবিকদের জাহাজ ত্যাগের নির্দেশ দিয়ে 4 অফিসার সহ সাবমেরিনের থেকে যান ক্যাপ্টেন ভেনিন। তিনি আগুন নিয়ন্ত্রণের চেষ্টার পাশাপাশি দুর্ঘটনার খবর হেডকোয়ার্টারে জানিয়ে সাহায্যের আবেদন জানান। পরে সাবমেরিন ডুবে যাওয়া শুরু করলে ক্যাপ্টেন বাকি 4 জনকে নিয়ে এসকেপ ক্যাপসুলে চড়ে পানির উপরে উঠে আসেন, কিন্তু একজন ছাড়া কেউই এই ক্যাপসুল থেকে আর বের হতে পারেননি। K-8 সাবমেরিন। 1970 সালের 8 এপ্রিল জেনারেটর ফুয়েলের মাধ্যমে আগুন ধরে অক্সিজেন সাপ্লাইয়ের এয়ার ভেন্টের মাধ্যমে গোটা সাবমেরিনে ছড়িয়ে পড়ে। ওই ঘটনায় 8 জন নিহত হন। সেখানকার ক্যাপ্টেন বেসনভ পানির উপরে ভেসে উঠতেই জাহাজ ত্যাগের নির্দেশ দেন। পরে উদ্ধারকারী জাহাজ ঘটনাস্থলে এলে সাবমেরিন টেনে ঘাঁটিতে নিয়ে যাওয়ার জন্য সিদ্ধান্ত নেওয়া হয়। ফলে নাবিকদের আবারও সাবমেরিনে প্রবেশের নির্দেশ দেওয়া হয়, কিন্তু টেনে নিয়ে যাওয়ার সময় উত্তাল সাগরে সাবমেরিনের ক্ষতিগ্রস্ত বেলা হারায়। ফলে মুহূর্তের মধ্যে ডুবতে শুরু করে K-8। শেষ পর্যন্ত 52 জন নাবিক নিয়ে তলিয়ে যায় সাবমেরিনটি। তবে সেই ঘটনায় 73 জন নাবিক বেঁচে গিয়েছিলেন। নিহত ক্যাপ্টেন বেসনভকে প্রতিকূল মুহূর্তে নেতৃত্ব ও তার আত্মত্যাগের জন্য সর্বোচ্চ পুরস্কার হিরো অব দি সোভিয়েত ইউনিয়ন পদকে ভূষিত করা হয়। 4টি নিউক্লিয়ার টর্পেডো সহ K-8 সাবমেরিনটি বর্তমানে আটলান্টিকে 4500 মিটার গভীরে ডুবে রয়েছে। ইউএসএস স্করপিয়ন। 1968 সালটি যেন ছিল সাবমেরিন দুর্ঘটনার বছর। ওই বছর 4 দেশের 4টি সাবমেরিন রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। সাবমেরিনগুলো হলো 1968 সালের 25 জানুয়ারি ইসরায়েলি সাবমেরিন INS ডাকার, 27 জানুয়ারি ফরাসি সাবমেরিন মিনেকভ, সে বছরের 8 মার্চ সোভিয়েত সাবমেরিন K-129 এবং 22 মে মার্কিন সাবমেরিন USS স্করপিয়ন। K-129 98 জন নাবিক নিয়ে ডুবে যাওয়া ওই সাবমেরিনের ডুবে যাওয়ার আসল কারণ এখন পর্যন্ত জানা না গেলেও ধারণা করা হয় লেড অ্যাসিড ব্যাটারি বিস্ফোরণ, মিসাইল হ্যাচ লিক অথবা মার্কিন সাবমেরিনের সাথে ধাক্কা লাগায় এটি ডুবে যায়। K-129 নিয়ে ইন্টারনেট দুনিয়ায় কিছু গুজবও রয়েছে। তার মধ্যে জনপ্রিয় হলো K-129 মার্কিন টর্পেডো হামলায় ডুবে গেছে। ফলে এই দুর্ঘটনার 2 মাস পর USS স্করপিয়নের রহস্যজনকভাবে উধাও হয়ে যাওয়ার ঘটনা অনেকেই ধারণা করেন যে সোভিয়েত ইউনিয়নের টর্পেডো হামলায় এটি ডুবে গেছে। ফলে 1973 সালে পানির 16,000 ফুট গভীরে থাকা K-129 সাবমেরিনের নিউক্লিয়ার ব্যালাস্টিক মিসাইল সহ স্পর্শকাতর যন্ত্র চুরি করতে মার্কিন গোয়েন্দা সংস্থা এক অবিশ্বাস্য অপারেশন পরিচালনা করে। এতে সোভিয়েত নিউক্লিয়ার ওয়ারহেড ও রেডিও যোগাযোগ সামগ্রী সহ গোপন কোডবুক পেয়ে যায় যুক্তরাষ্ট্র। USS থ্রেশার।
ডুবে যাওয়া মার্কিন সাবমেরিন ইউএসএস থ্রেশার ছিল বিশ্বের প্রথম নিউক্লিয়ার সাবমেরিনের দুর্ঘটনা। 1963 সালের 10 এপ্রিল 400 মিটার গভীরে ডুব দেওয়ার একটি পরীক্ষা করার সময় সাবমেরিনটির ইঞ্জিন রুমের হাল পানির প্রচণ্ড চাপে ফুটো হয়ে পানি ঢুকতে শুরু করে। একসময় নিউক্লিয়ার রিঅ্যাক্টরে পানি ঢুকে সেটি বন্ধ হয়ে যায়। সাবমেরিনের ডাইভ দেওয়া নিয়ন্ত্রণকারী ব্যালাস্ট ট্যাঙ্কের পাইপে ত্রুটি থাকায় এটি নিয়ন্ত্রণ হারিয়ে ক্র্যাশ ডেপথ লিমিট অতিক্রম করে পানির চাপে চিরে চ্যাপ্টা হয়ে যায়। পানির উপরে থ্রেশারের সঙ্গী একটি উদ্ধারকারী জাহাজ থাকলেও সেটি কিছুই করার সুযোগ পায়নি। এতে 129 জন নাবিকের সবাই প্রাণ হারায়, যা প্রাণহানির দিক দিয়ে সর্বোচ্চ ঘটনা। 130 জন নাবিকের মৃত্যু নিয়ে সবার উপরে আছে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ের ফরাসি সাবমেরিন ক্রুজার সুরকোভ। এই সাবমেরিনের ডেকের উপর 8 ইঞ্চি ব্যাসের দুটো কামান থাকায় একে সাবমেরিন ক্রুজার বলা হতো। আপনি যদি এ পর্যন্ত ভিডিওটি দেখে থাকেন তাহলে লাইক শেয়ার দিয়ে আমাদের সাথেই থাকুন।